এখনো আমাকে উনি মনে করাই দিছে এই কথাটা। প্রতিদিন আমি মৃত্যুবরণ করি, ওই দিনটার কথা মনে হলে। আচ্ছা, এখন তো একটা আইনি প্রক্রিয়ায় বিষয়টা চলে গেছে। আপনাকে জীবনে আমি যে 4.5 বছর অনলাইনে, আমি জীবনে অনেক কিছু কষ্ট করে আসছি। আমার লাইফে এর থেকেও অনেক 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 ভয়াবহ জীবন গেছে। আমার 7 বছর আগে, ওই সময়টাই আমি মনে হয় আমার নামটাও ভালো করে বলতে পারতাম না। ওই সময়টাও আমি, এখন তো একটু ভুল করছি, মনে হয়েছে যে ভিডিওতে যেহেতু এটা ভুল, হ্যাঁ আমার দেখা দেখি আরেকজনও করতে পারে। বলবেন, হ্যাঁ, যে আপনি যে ভিডিওগুলো বানাইছেন, আপনার কি মনে হয়েছে যে এটা আসলে অপরাধ বা কোনো কিছু? এটা যদি একবারের জন্য মনে হইতো আমি কখনো এটা করতাম না। কিন্তু আপনার ছোট বাচ্চাকে আমরা দেখছি যে খুবই ছোট ছোট বাচ্চা, মানে কত 2-2.5 বছর মনে হয় মেয়েটার, আপনার তার চুল কালার করে দিতেছেন, জোর করে খাওয়াচ্ছেন, মানে এটা কি কারণে এরকম মানসিকতা কোত্থেকে আসলো? এটা এমনিই করছি, মজার ছলেই করছি। এটা কোনো কোনো প্ল্যান বা কোনো বিষয়ে করিনি। কারণ আমি তো আগেও বলছি আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ থেকে টাকা পাই না। তো টাকার জন্য না, ভিউর জন্য না, এটা এমনি মজার ছলে করছি। আর আমি যদি বুঝতে পারতাম যে এটা ভুল হচ্ছে, তাহলে তো আমি তখন থেকেই আমি সেফ হয়ে যেতাম। আচ্ছা আচ্ছা, মানে এটা কেউ আপনাকে বলেও নয়, সতর্কও করে নাই? না, সতর্ক ফোনে মাঝে মাঝে দু একটা এমনিই বলছে যে একটু ইয়া করে ভিডিও বানা, মানুষ কমেন্ট করতেছে, টুকটাক এসব বলছে, কিন্তু এভাবে ডেকে বা কোনো প্রশাসন বা কেউ এরকম আর কেউ কিছু বলে নাই আগে, এই প্রথমবার। এখন কি মনে হচ্ছে আপনার, মানে আপনি কি নিজেকে অপরাধী মনে করছেন? আমি নিজেকে অপরাধী এখন, আমি তো ভালোবেসে করছি, আমি মজা করে ফানি ভিডিও তৈরি করছি, এই হিসাবে করছি। এখন এটা যখন জনগণ সবাই দেখছে, কারণ আমার একটা মাথা না, একটা মাথা আর 1 কোটি মাথা, যদি 1 কোটি মানুষের কাছে খারাপ লেগে থাকে তাহলে এটা তো অবশ্যই ভুল। না, অনেকেই আপনার এই সোশ্যাল মিডিয়ার যে বিহেভিয়ার, সেটা নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন করে যে আপনি অনেক খারাপ আচরণ করেন, অনেক অঙ্গভঙ্গি করেন, করে বিজনেস করেন, প্রোডাক্টের প্রমোশন করেন, সেই সাথে এইটা, তো এই সব মিলিয়ে আসলে আপনার মন কি বলছে এখন এই যে এই পরিস্থিতিতে? আমি ব্যক্তিগতভাবে জানতে চাই। ওই যে একটু আগে যিনি আমার সাক্ষাৎকার নিল,